9 দিনেও স্বাভাবিক হয়নি ভোলার উপকূলের বন্যা পরিস্থিতি। প্রতিদিনই জোয়ারে তলিয়ে যাচ্ছে ভোলার উপকূলের বিস্তীর্ণ জনপদ। পানিবন্দী হয়ে পড়েছে 15 গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ। এই পানি দিয়ে আমাকে ফাঁকর করে গেছে, আমাকে চুলা চাকি ভাঙিয়া গেছে। আমরা 2 দিন করে ভাত রান্তাম পারি না। একদিন ঘরে পানি হচ্ছে, বাচ্চা চৌকির ফি বসে রয়েছি। আমরা নদী এলাকায়, আমরা পানির লেগে আমরা কোনো ঘর থেকে বাড়িতে পারতেছি না, ঘরের ভিতরে কোনো রান্না বাড়া করতে পারতেছি না, আপনার মসজিদ মাদ্রাসাও যাইতে পারতেছি না। আজকে 10-12 দিন ধরে আমাদের এখানে এই পানি উঠতেছে। আমাদের ঘর বাড়ি, ঘরে পানি উঠে, চুলা চালি মানে সব কিছুতে পানি উঠে, আমাদের অনেক কষ্ট হয়। রাস্তাঘাট, বসতঘর সহ বিস্তীর্ণ এলাকা ডুবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে উপকূল জুড়ে। এছাড়াও খাদ্য বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানান রোগ। আমাকে মনে করেন দুর্গাকালে তো আমরা বালি খাই, বর্ষা এলে মনে করেন পানি উঠতে যায়, বন্যা বাতাসের বাইরে গেলে মনে করেন পানি ঘরের ভিতরে উঠতে যায়, পা চুলে সব নষ্ট হয়ে যায়। পোলা পানি স্কুলে যাইতে পারে না, ঠিক মতো রান্না বান্না করতে পারি না, রান্না বান্না করে খাইতে পারি না। আমাকে অনেক কষ্ট। সরকারের কাছে আমাকে এই একটা আবেদন যে আমাকে একটা ইনভারি বুঝি দিয়ে আমরা সকলে শান্তি থাকলাম। এদিকে রবিবার বিকেলে মেঘনার পানি দৌলত খান পয়েন্ট দিয়ে বিপদসীমার 29 সেন্টিমিটার এবং তজুউদ্দি পয়েন্ট দিয়ে 57 সেন্টিমিটার উপরে ছিল। ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান জানিয়েছেন, স্থায়ী বন্যার সৃষ্টি হলে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ড বলেছেন, খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।